গৌরাঙ্গ ও চাঁদের মনে দেখো দেখো কি আজি কি বোঝা জাগিল আহা হরি রে ও চাঁদেরি মনে গৌরাঙ্গ চাঁদেরি মনে আজ কি বোঝা গিল দেখো গৌরাঙ্গ মনেতে পড়ে আজ মনে পড়ে না নদী আর চাঁদ মনেতে পড়েছে নদী আর চাঁদ মনেতে পড়ে আজি ভাবনে ভিগো রাজা মনেতে পড়ে আজি ভাবনে ভিগো রাজা মনেতে পড়ে নাম বলিছেন বলা দেন মনেতে পড়ে আজি বলিছেন বলা দেন বলে তাই তো নাচিছেন নাচাবেন বলে তাই তো এসেছে হরি 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 বলে মনেতে পড়েছে ভক্তবৃন্দ সঙ্গে গোরা মনেতে পড়েছে পুরাণেরা মনে মনেতে পড়েছে আজই রাজা বলে মনেতে পড়েছে হরি 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 বলে মনেতে পড়েছে ভক্তবৃন্দ সঙ্গে গোরা মনেতে পড়েছে রাধা মাধব জীবন তাই দূর হরি 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 বলে মনেতে পড়েছে হরি 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 বলে মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে গোরা সমবেত উপস্থিত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা এবং ভক্তমণ্ডলী বাবা যারা আজকে এই হরিবাসরে আছে
প্রত্যেকের চরণে জানাই আমার সশ্রদ্ধা ভক্তিপূর্ণ প্রণাম। কারণ এই যে মহতী অনুষ্ঠানে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি, কারণ কাল গেছে ক্রিয়াকর্ম, আজকে কি শ্রাদ্ধ বাসর। তাহলে আজকে শ্রাদ্ধের সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে মায়ের। আজকে আমরা দেখেছি তো শ্রাদ্ধ বাসর ব্রাহ্মণগণ বেদ মন্ত্র পাঠ করে শ্রাদ্ধটাকে সম্পূর্ণ করেছে। কিন্তু বাবা আমরা অনেকেই ভাবি মানুষ মারা গেলে সব শেষ, শ্রাদ্ধের কোনো প্রয়োজন হয় না। অনেকেই বলে, কারা বলে, অনেক বাবা মায়েরা আছে জীবিত বেলায় দুবেলা দুমুঠো খেতে পায় না, তো রাগে ক্রোধে তারাই মনে মনে অনুভব করে কি দরকার, সময়ে দুবেলা দুমুঠো পেলাম না, আর মরে গেলে আর শ্রাদ্ধ করতে হবে না বাবা, দরকার নেই। কিন্তু না, মানুষ মারা গেলে কিন্তু বাবা শ্রাদ্ধের প্রয়োজন হয়। আর শ্রাদ্ধ না করলে কখনো এ জগৎ থেকে প্রেতাত্মা দূরীভূত হয় না। কেন না, আমরা দেখেছি শ্রাদ্ধ বাসনের বিধান দেন, অনেক বড় বিধান, কে না ঠাকুর মশাই। আবার আমাদের মতো কিছু কিছু মায়েরা মনে মনে ভাবি আজকে ঠাকুর মশাইয়ের দান পড়ে গেছে, গো কি দান লেগে গেছে ঠাকুর মশাইয়ের। দেখো শ্রাদ্ধের নামে দু চারটে মন্ত্র পাঠ করেই কত মালপাট গুছিয়ে নিয়ে চলে যাচ্ছে। এটা আমরা দেখে অনুভব করি। দেখবেন শ্রাদ্ধ বাসনের ছাতা, জুতা, বিছানাপত্র, যাবতীয় জিনিস যা একটা মানুষের ব্যবহার করতে লাগে সেগুলোই প্রয়োজন হয়। কারণ এই পৃথিবী থেকে জমের সদন হলো ৯৯,০০০ যোজন দূরবর্তী। মানুষ যখন মরে প্রেতাত্মা ধারণ করে, আর সেই প্রেত যখন ইহলোক ছেড়ে পরলোকে গমন করেন, অনেক দূরের পথ তো পায়ে হেঁটে যেতে হবে, খালি পায়ে যেতে হবে। কি করে সম্ভব? জায়গাটা কেমন? সেই রাস্তা হলো বালুকাময়, তপ্ত বালুকাময়, গরম বালির উপর দিয়ে যেতে হবে, অথচ তীক্ষ্ণ তীক্ষ্ণ কাঁটা রয়েছে তার মধ্যে। শুধু তাই নয়, প্রবল সূর্য কিরণ থেকে রক্ষাও করতে হবে। যাবে কি করে? তাই শ্রাদ্ধ বাসরে যদি পুত্রগণ প্রেতের উদ্দেশ্যে বেদ মন্ত্র পাঠ করে যা কিছু দান করবে, সেগুলোই কিন্তু প্রেত যমালয়ে সেগুলো ব্যবহার করতে পারবে। তাই তো শ্রাদ্ধ বাসরে জুতো, ছাতা, আসবাবপত্র, খাবার ইত্যাদি জিনিস দিতে হয়। কারণ হিন্দু ক্রিয়াকল্প দ্রুম শাস্ত্রে লিপিবদ্ধ আছে যে মানুষ মারা গেলে এগুলো প্রয়োজন। আরো প্রয়োজন কি না, গাভী। কারণ যেতে গেলে একটা নদী পেরিয়ে যেতে হবে। নদীটা কি হলো না, বৈতরণী নদী। সেই বৈতরণীতে যদি গাভী দান করা হয়, গাভীর পুচ্ছ ধরে অনায়াসে বৈতরণী পেরিয়ে যায়। প্রমাণ দিলেন ত্রেতা যুগে মহোদয়পুরে একজন রাজা ছিলেন, নাম ছিল কি তার? বব্রুবাহন রাজা। সেই রাজা বব্রুবাহন একদিন সসৈন্য চতুরঙ্গ নিয়ে মৃগ শিকার করতে চলেছে বনের মধ্যে। রাজা চলেছে পাত্র মিত্রগণকে সঙ্গে নিয়ে বনের মধ্যে মৃগ শিকার করবে। কিন্তু স্বাভাবিক, এটা আমরা সবাই জানি, সময়ে অনেক বন্ধু মেলে, অসময়ে একজনও মেলে না। এই জগৎটা আমাদের স্বার্থের বন্ধু। স্বার্থ যতক্ষণ ততক্ষণ বন্ধু, কিন্তু বিনা স্বার্থের বন্ধু একমাত্র বাবা। তাই আজকে রাজা সবাইকে নিয়ে গেছে মৃগ শিকার করবেন বলে। পরিষ্কার আকাশ, নির্মল আকাশ, কিন্তু কোথাও কিছু নেই। কিছু যখন তার আগে বনের মধ্যে পৌঁছেছে, হঠাৎ দেখলে দৈব দুর্বিপাক, মানে কালো মেঘে হঠাৎ করে আকাশটাকে একেবারে আচ্ছন্ন করে দিয়েছে, ঘিরে রেখেছে। মুহূর্তের মধ্যে দেখলেন প্রচন্ড ঝড়, বৃষ্টি, বজ্রাঘাত শুরু হয়ে গেছে। কোথাও কোনো বাড়ি ঘর নেই, শুধু গভীর জঙ্গল। সঙ্গে যারা এসেছিল এই দৈব দুর্বিপাকের মধ্যে, তারা জিজার প্রাণটা নিয়ে পালিয়ে গেল। জিজার প্রাণ নিয়ে সবাই পালিয়ে গেছে। রাজা আসে পাশে, সম্মুখে, পিছনে
সমস্ত জায়গায় তাকিয়ে দেখছে সর্বনাশ। এত মানুষ আমার সঙ্গে এলো, কিন্তু তারা গেল কোথায়? তারা গেল কোথায়? কেউ তো আমার পাশে নেই। কিন্তু যখন ভালো অবস্থাতে ছিল মা, অনেক বন্ধু বান্ধব এসেছিল, কিন্তু যেই না ঝড় বৃষ্টির মধ্যে পড়লো, যে যার প্রাণটা নিয়ে তারা পালিয়ে গেল। রাজা বড় একা হয়ে গেছে, ভীষণ একা হয়ে গেছে। ভাবুন তো বাবা, কোন পথিক যদি একা একা গভীর রাত্রে অচেনা জায়গা দিয়ে রাস্তা দিয়ে যদি সে হাঁটে, তার তো ভয় হবেই, কারণ একা না বোকা। সঙ্গে দেখবে দু চারজন যদি পাশে সহযোগিতা করে বা আমার সঙ্গে থাকে, অনায়াসে অনেক দূরের পর হাঁটতে হাঁটতে চলে যায়। কিন্তু আজকে রাজা ভাবছে, আমি তো বড় একা হয়ে গেলাম, এখানে তো কেউ আমার আশেপাশে নেই। কিন্তু তাই নয়, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলো, সন্ধ্যা গড়িয়ে গেছে। যখন ধীরে ধীরে রজনী হয়ে এলো, রাজা বনের মধ্যে একা হয়ে গেছে, পথ চলছে। হঠাৎ পথ চলতে চলতে দেখতে পেলেন একটা নরকঙ্কাল দেহ সেই রাজার দিকে এগিয়ে এগিয়ে আসছে। রাজা হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে পড়লেন, কি কে এই ব্যক্তি? তো সাধারণ কোনো মানুষ নয়, আমার দিকে এগিয়ে এগিয়ে আসছে, অথচ আশেপাশে কেউ কোথাও নেই। থমকে দাঁড়িয়ে পড়লেন। যেই না দাঁড়িয়ে পড়েছে, সেই দেহটা তার দিকে এগিয়ে আসছে। যেই না কাছাকাছি এসেছে বাবা, বুঝতে পারলেন এটা সাধারণ মানুষ নয়, এটা একটা নরকঙ্কাল দেহ। সেই দৃশ্য দর্শন করে রাজা এগিয়ে যেতে পারল না, পিছু যেতে লাগলো। যখনই পিছু এগিয়ে যাচ্ছে, সেই নরকঙ্কাল দেহ তার সম্মুখে এগিয়ে এগিয়ে যাচ্ছে। তাহলে আরো ভয় তো লাগবে। যত পিছু যায় রাজা, তত এগিয়ে আসে। এইবার মনে মনে ভাবলেন, আমাকে পিছু হটলে হবে না, আমাকে পিছু গেলে হবে না, আমাকে দাঁড়িয়ে সত্যটা জানতে হবে, ওই ব্যক্তিটা কে জানতে হবে। নিজেকে শক্ত করে দাঁড়িয়ে নিজে দাঁড়িয়ে পড়লেন শক্ত হয়ে। প্রশ্ন করলেন, কে তুমি? এই গভীর জঙ্গলের মধ্যে একা, কে তুমি? কি তোমার পরিচয়? নরকঙ্কাল উত্তর দিল, মহারাজ আমি কে জানে? আমি আপনার রাজ্যের একজন প্রজা। চুপ হয়ে গেছে। কি বললে তুমি? কি বললে তুমি? তুমি আমার রাজ্যের প্রজা? হ্যাঁ মহারাজ, আমি আপনার রাজ্যের এক প্রজা। তবে তোমার এমন বেশ কেন? তবে তোমার এমন বেশ কেন? মহারাজ, অনেকদিন আগে আমি মারা গিয়েছিলাম। শুধু শ্রাদ্ধের অভাবে আমি প্রেতজনিতে ঘুরে বেড়াই। শ্রাদ্ধের অভাবে, কারণ জানেন তো, আমি যখন জীবিত ছিলাম আমি দুহাতে অনেক সৎকর্ম করেছি, অনেক কর্ম করেছিলাম ভালো, কিন্তু শ্রাদ্ধের অভাবে আমি সেই পূর্ণগুলি সেখান থেকে সঞ্চয় করতে পারছি। রাজা শ্রবণ করছে বাবা কথাগুলো, যে আমার রাজ্যের প্রজা অথচ শ্রাদ্ধের অভাবে প্রেতজনিতে ঘুরে বেড়ায়। মহারাজ, শুনেছি যার কেহ নেই, গীতার মধ্যে আছে সর্বাভাবে মহিপতি, মানে যার কেহ নেই একমাত্র সেই রাজ্যের রাজাই পারে তার শ্রাদ্ধের অধিকারী হতে। আপনি তো রাজা, এই রাজ্যের রাজা, যদি কৃপা করি, যদি করুণা করি, আমার জন্য একটু প্রেত শ্রাদ্ধ করে, যদি প্রেত শ্রাদ্ধ করে আমাকে প্রেত জনি থেকে উদ্ধার করতে পারেন, তাহলে সারাটা জনম আমি তোমার চরণে চিরকৃতজ্ঞ হয়ে। রাজা ভাবছে, বাবা আমি রাজ্যের রাজা, রাজা যদি ভালো হয় তবে রাজ্যের প্রজারা অবশ্যই মায়েরা ভালো থাকবে, আর রাজা যদি ভালো না হয় প্রজারা ভালো থাকবে কখনো তো সম্ভব নয়। তাই রাজা চিন্তা করলেন, আমার কাম্য একটাই, প্রজাদের মঙ্গল দেখা, যাতে আমার প্রজাবর্গগণ সবাই ভালো থাকে। তাই শোনো সুদেব, আমি আজই কথা দিলাম, তোমার জন্য নিজ রাজ্যে ফিরে গিয়ে
প্রেত শ্রাদ্ধ করে তোমাকে প্রেত জনি থেকে মুক্তি দেবে। রাজন কি করলেন? বব্রুবাহন রাজা দেশে আবার পুনরায় ফিরে এসে ব্রাহ্মণ বৈষ্ণব ডেকে হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে বেদ মন্ত্র পাঠ করে যখন তার প্রেত জনি থেকে উদ্ধার করলেন, আর সেদিন থেকে সেই সুদেব বৈশ্য প্রেত জনি থেকে উদ্ধার করলেন। তাই তো মানুষ মারা গেলে হিন্দু সনাতন ধর্মের নিয়ম, কিছু করুক আর নাই করুক বাবা মায়ের শেষ কর্মটুকু করা দরকার। তাই আমরা শ্রাদ্ধ করে বাবা মায়ের পিণ্ড দান করে আমরা তাদেরকে উদ্ধার করি। তাই তো আজকে শ্রাদ্ধ সমাপ্ত হলো। তবে তিনি এখনো আছেন, যিনি চলে গেছেন এখনো আছে। যাবে কবে? কাল নিয়ম ভঙ্গের যখন সমাপ্ত হবে সেই দিন থেকে তিনি তার যমালয়ের পথে চলতে থাকবেন। তবে দেখুন, হাতে সময় বড় সংকীর্ণ, কারণ যে আশা ভেবে এসেছিলাম আশা কিন্তু আমাদের পরিপূর্ণ হয়নি। মা আসার সময় বলে এসেছি এক, আর এখানে এসে করছি আর এক, কিন্তু একবারও ভাবছি না যে এইখান থেকে একদিন আমাদেরকেও বিদায় নিতে হবে। তাই সময় থাকতে থাকতেই আমাদের আশ্রয় করতে হবে। আশ্রয় না করলে কখনো গোবিন্দ চরণ লাভ করা যাবে না। হরি বল। তাই সবাই মিলে আজকে আমরা সেই হরিনাম গাইতে গাইতে লীলার মধ্যে প্রবেশ করব। তাই প্রত্যেকে, কারণ দেখুন যে মহাজন এই গানটি লিখলেন কত সুন্দর ভাষা দিয়ে লিখেছে, প্রতিটা ভাষার মধ্যে মানে দিয়ে গেছে। যে সময় আমাদের ফুরিয়ে যাচ্ছে, কিন্তু আজ একটা রাত চলে গেলে জানবো একটা করে পরময়ে কমে যাচ্ছে। তাই সবাই মিলে আজকে আমরা সেই হরিনাম গাইতে গাইতে লীলার মধ্যে প্রবেশ করব। কেমন? সবাই করে করো তাহলে উলুধ্বনি সংকেত ধ্বনির মাধ্যমে আজকে আমরা গাইব। কেমন? হরি মনে সময় থাকতে হরি বলো, নইলে বলা আর হবে না। ওরে মনে সময় থাকতে, মন আমার সময় থাকতে হরি বলো, নইলে বলা আর হবে না। মন আমার সময় থাকতে। তাহলে কি বলছি? ওরে অবুঝ মন, একবার ভেবে দেখো না, কি করছো তুমি? ভালো করে ভাবো। আজ ওরে মনে সময় থাকতে হরি বলো, নইলে বলা আর হবে না। ওরে মনে সময় থাকতে, মন আমার সময় থাকতে হরি বলো, নইলে বলা আর হবে না। মন আমার সময় থাকতে। দেখো জীবন জুয়ার আসলে দেহে এটা আনন্দের সময়, এই সময়টাই কিন্তু পেরিয়ে গেলে হবে না। এই সময়ের মধ্যে তোমায় ডাকতে হবে, কারণ ভেবেছি অল্প বয়সে ডাকবো, একটু বয়স কিন্তু না। ভজন সাধন ছোটবেলায়, বৃদ্ধ হলে হয় ভজনে গন্ডগোল, কারণ আজকে আছো কাল চলে যাবে। তাই বলছে কি, জীবনে জুয়ার আসলে দেহে কিছু ভাবলি না। ছেলে মেয়েদের জন্য কত কিনা করেছে প্রত্যেকটা বাবা মা। তাহলে যাদের জন্য এত কিছু করলো, এত লক্ষ লক্ষ টাকা দিয়ে জমি জায়গা বাড়ি গাড়ি সব করে দিল, আর শেষ সময় যদি বলে খোকা এই বাবা এই ওদের সঙ্গে আমি দলগোষ্ঠী হয়ে একটু বেড়াতে যাব, দেবী বাবা 5 কিংবা 10,000 টাকা, কি
সর্বনাশ। তাহলে কাদের জন্য এত পরিশ্রম করা এতদিন ধরে? তাই মহাজন বলছি একটু ভেবে দেখো, যাদের জন্য করলে তারা কি তোমার কথা একবার ভেবেছে? তুমি শেষের দিনে এত সঞ্চয় করেছো, শেষের দিনে পার ঘাটাতে বসে থাকবে, অথচ তোমার কড়ি থাকবে না। তাই বলছে থাক না যত টাকা কড়ি বিষয় আসে বসত বাড়ি, থাক না যত টাকা কড়ি বিষয় আসে বসত বাড়ি। পাড়ের কড়ি না থাকিলে পার ঘাটাতে যাওয়া হবে না। আমার সময় থাকতে হরি বলো, নইলে বানায় আর হবে না। আমার সময় থাকতে, আমার সময় থাকতে হরি বলো, নইলে বানায় আর হবে না। আমার সময় থাকতে দেখো ভবের খেলা সঙ্গ হয় মরে। পাগল মনা ওরে অবুঝব মনে ভবের খেলা সঙ্গ হয়। উঠে তোমার শ্বাসের ভাই বন্ধু বলবে সবাই, কি বলবে? বলছে তোমার এখনো খেলা শেষ হয়নি, কারণ ভবের খেলা সাঙ্গ হলে উঠবে তোমার শ্বাসের টান। যেদিন খেলা খেলতে খেলতে একেবারে শেষ পজিশনে চলে যাব, হ্যাঁ ঠাকুর নাই বা করুক, যেদিন আমি বিছানা সজ্জা হব, দেখতে দেখতে 10 বছর বিছানার মধ্যে আছি, তাহলে এই ছেলে কিংবা স্বামী বাড়ির আত্মীয় স্বজন সবাই কানের ধারে গিয়ে বলবে যে দিদি আর কতদিন, হ্যাঁ দেখতে দেখতে 10 বছর হয়ে গেছে আছো, এইবার ভগবানকে ডাকো যাতে সকাল সকাল পরপারে যেতে পারো। তাহলে এই প্রিয়জন এরা কিন্তু একবারও বলবে না, এই ছেলে কিন্তু একবারও বলবে না মা 10 বছর আছো আরো 5 বছর থাকো, বলবে? মাথা খারাপ, জানে যত তাড়াতাড়ি মা বিদায় নেবে তত তাড়াতাড়ি মঙ্গল, কারণ আর ভালো লাগে না, আর কত টানবো। তাই বলছে কি করেছো এতদিন, এইবার দেখো ভবের খেলা সঙ্গ মনে উঠবে তোমার শ্বাসের হরি বল হরি বল। ভাই বন্ধু বলবে সবাই, সবাই গিয়ে বলবে কানের ধারে, এইবার ডাকো দয়াল ভগবান, ডাকো দয়াল ভগবান। ভবের খেলা সঙ্গ হবে, উঠবে তোমার শ্বাসের টান। তখন ভাই বন্ধু বলবে সবাই, ডাকো দয়াল ভগবান, ডাকো দয়াল ভগবান। পাখি প্রাণ পাখি যাবে, দেখো তো ছাদের এত সুন্দর দেহ, আজকে প্রাণ আছে বলে সবাই কদর করছে, কত ভালোবাসছে, কিন্তু পাখিটা যেদিন বেরিয়ে যাবে আধা ঘন্টা সময় দেবে না, ঘরের বাহির বার করে দেবে আমার। তাই বলছে প্রাণ পাখি যাবে উড়ে,